This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর বাংলাদেশে পুশব্যাক করা 6 জনকে 4 সপ্তাহের মধ্যে ভারতে ফেরত আনতে হবে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোনালী বিবি সহ 6 জনকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। আর এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি করেছে তৃণমূল। পাল্টা জবাবও দিয়েছে বিজেপি। সোনালী বিবি সহ 6 জনকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ। কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ করে 4 সপ্তাহের মধ্যে তাদের দেশে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী কাজের সূত্রে দিল্লিতে থাকতেন। স্বামী ও 8 বছরের ছেলেকে নিয়ে গত কয়েক বছর ধরে রোহিণী এলাকায় থাকতেন সোনালী। পরিবারের দাবি সেখানে কাগজ কুড়ুনি ও পরিচারিকার কাজ করতেন তিনি। 18 জুন বাংলাদেশি সন্দেহে হঠাৎই তাদের আটক করে দিল্লির কেএন কার্জুমার্গ থানার পুলিশ। তারপর সোনালী সহ 5 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের পুলিশ সোনালীদের গ্রেপ্তারও করে। জোর করে সোনালীকে ওপারে ফেরত পাঠানোর অভিযোগে আদালতে মামলা দায়ের হয়। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ মামলার শুনানিতে জানিয়েছে, সোনালীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল। কেন্দ্রকে অবিলম্বে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। তার জন্য 4 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। যখন এই কেসটা আমরা লড়ছিলাম তখন আমাকেও ব্যক্তিগতভাবে বিজেপির আইটি সাইকেল থেকে নানা রকম ভাবে অপদস্থ করা হয়েছিল এবং আমার পরিবারকে অপদস্থ করা হয়েছিল। আজকে এসে এই রায় পুরো প্রমাণ হলো যে সত্যের জয় হলো। হাইকোর্টের এই নির্দেশে খুশি পরিবারের লোকজন। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, না জানি না জাজ করি একবার বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়, আমার বাড়ি পার করে বীরভূম। আর এতে রাজ্য সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছে সিপিএম ও কংগ্রেস। এটা আরেকটা ইঙ্গিত যে পশ্চিমবঙ্গে কত বড় সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুপ্রবেশের তত্ত্বটা তিনি হাজির করেছেন। অনুপ্রবেশের তত্ত্বটা তিনি বিজেপি আরএসএস এর হাতে অস্ত্র দিয়ে দিয়েছেন। হাইকোর্টের নির্দেশে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বলছে। কেন পশ্চিমবঙ্গ সরকার বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে তাদেরকে ফিরিয়ে আনতে পারলেন না? পরিযায়ীদের নিয়ে ভোটের রাজনীতি হচ্ছে। পরিযায়ী বিপদে পড়লে সেখানে মমতা ব্যানার্জি হাত উঠিয়ে নিচ্ছে। যদিও এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে ক্ষমা চাওয়ার দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে এফআরআর যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ। বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ, বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে, হাইকোর্টের এই থাপ্পড়, আগে তো ক্ষমা চাওয়া উচিত। অনুপ্রবেশকারী বিতাড়ন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থার অভিযান কোনো মতেই থামবে না। এর থেকে বোঝাই যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে প্রচারের অনেকটা অংশ জুড়ে থাকবে এই পুশব্যাক বিতর্ক। শ্রাবন্তী সাহা ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ফের সীমান্তে জালে 2 বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার পর স্থানীয় গ্রামবাসীদের হাতে আটক 2 বাংলাদেশি। কোচবিহারের হলদিবাড়ি ব্লকের ঝড় সিংহাসন এলাকার ঘটনা। 2 বাংলাদেশিকে গ্রেফতার করেছে হলদিবাড়ি থানা। পুজো দেখতে বাংলায় প্রবেশ বলে পুলিশি জেরায় জানায় ধৃতরা। আর পুলিশ সূত্রের যেটা খবর, ধৃতরা দশরথ রায়, কালিদাস রায়, তাদের বাংলাদেশের নীলফামারী জেলায় ডোমার গ্রামে বাড়ি। ধৃতদের থেকেও উদ্ধার হয়েছে ভারতীয় টাকা, একটা মোবাইল ফোন। নীলেশ্বর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। নীলেশ্বর, যে যুক্তি দিচ্ছেন যে পুজো দেখতে এখানে এসেছেন কিন্তু নথি নেই কেন বৈধ, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি যে এই যে যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু হিন্দু। তাদের যেটা দাবি যে তারা পুজো দেখতে এসেছিল। এই জায়গা থেকে দাঁড়িয়েই এখন সীমান্ত বা অনুপ্রবেশ তা নিয়ে কিন্তু রাজনীতি চলছেই ভারতবর্ষে। এই জায়গায় দাঁড়িয়ে হিন্দুত্ববাদী যে সংগঠন আছে তাদের তরফ থেকে বলা হয়েছে যে অনুপ্রবেশ করে ভারতে কেন আসবে। আবার বাংলাদেশে কিন্তু লাগাতার হিন্দুদের উপর বা সংখ্যালঘুদের উপরে অত্যাচার সেখানে চলছে। সেখানে তারা পুজো করতে পারছে না, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন দুর্গাপূজা যেহেতু শ্রেষ্ঠ উৎসব, সেই জন্যই হয়তো তারা কোনোভাবে এখানে চলে এসছে, আবেগতাড়িত হয়ে চলে এসছে। কিন্তু এটা যেহেতু বেআইনি, পুলিশ গ্রেপ্তার করেছে। এই জায়গায় কিন্তু তারা সমর্থন করেছে পুলিশকে।
পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে যারা এইভাবে আসছেন তারা যেন উপযুক্ত পদ্ধতি মেনে আসেন, অর্থাৎ সিএ এর পক্ষে তারা সওয়াল করেছেন এবং করে তারা বলেছেন যে প্রয়োজনে তারা বাংলাদেশের নাগরিকত্ব ছাড়ুক, ছেড়ে ভারতীয় নাগরিকত্বের জন্য তারা আবেদন করুক। সরকার এখন অনেকটাই নমনীয় মনোভাব রেখেছে। অর্থাৎ এই সিএ প্রসঙ্গ ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো এক্ষেত্রে চলে আসছে। ধন্যবাদ নীলেশ্বর।